আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সামনে আজ কথা বলবো আপনি আপনার কম্পিউটারকে কিভাবে ক্লিন রাখতে পারবেন, কিভাবে স্পিড রাখতে পারবেন। তো পিসির কনফিগারেশন যদি ভালো থাকে, পিসিটা এমনিতেই স্পিড ভালো থাকে, তারপরও কিছু কিছু কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। তার প্রথম কারণ ভাইরাস। আপনার কম্পিউটারে যদি আপনি ভাইরাস আক্রান্ত হয় তাহলে অবশ্যই সেটা শুরু হয়ে যাবে। তো ভাইরাস জন্য আপনারা বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ইউজ করতে পারি। বাস্ট, ক্যাসপার, স্কাই, মাইক্রোসফট সিকিউরিটি, উইন্ডোজ ডিফেন্ডার, এগুলো যে কোনো একটা ইউজ করতে পারি। তবে আমি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করি না আমার এই কম্পিউটারে, কারণ আমার এই কম্পিউটারে মেমোরি লুট দেওয়ার প্রয়োজন হয় না। যার কারণে যারা মেমোরি লুট দেয় কম্পিউটারে তাদের ভাইরাস আক্রান্ত করে বেশি। আমার এই কম্পিউটারে আমি বিভিন্ন ধরনের ফাইল রাখি, সব এই অ্যান্টিভাইরাস ইউজ করলে সফটওয়্যারের ফাইলগুলো নষ্ট করে দেয়। যার কারণে আমি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করি না। প্রতি মাসে একবার করে অনুরোধ দিতে হয় ডাউনলোড ম্যানেজার এবং ক্যামেরা স্টুডিও এগুলো ঠিক রাখার জন্য, কারণ এগুলো মেয়াদ 1 মাস করে থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আপনার কম্পিউটারে র্যাম, কুলিং ফ্যান, প্রসেসর, এই 3টা জিনিস আপনি সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন, পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এগুলো যদি আপনার এই বেশিরভাগ পরিমাণ ময়লা পড়ে তাহলে কম্পিউটারকে আপনাকে স্লো করে দেয় এবং কুলিং ফ্যানটা নষ্ট করে দেয়। সেটা আমি নিজে প্রমাণিত। এক সময় আমার কম্পিউটার দিকে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আমি খুলে দেখি কুলিং ফ্যানে এত ময়লা পড়ছে, ময়লা পড়ার কারণে কুলিং ফ্যান নষ্ট হয়ে গেছে, গরম হয়ে অনেক গরম, ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তাই বুঝতে পারলাম অতিরিক্ত ময়লার কারণে ফ্যানটা হয়তো নষ্ট হয়ে গেছে, কারণ ওটা জাম লেগে গেছিলো, ওরা ঘুরতে পারেনি, কেটে গেছে। কুলিং ফ্যানের নিচে যে প্রসেসরটা থাকে, এই প্রসেসরে যদি বিভিন্ন ধরনের ময়লা ধুলাবালি পড়ে ওটা স্লো করে দিতে পারে। র্যামটা খুইলা র্যামের নিচে দেখবেন অতিরিক্ত ধুলাবালি থাকলে সেটা কম্পিউটার স্লো হয়ে যাবে। এগুলো আপনাদের বাইরে যে কাজগুলো সামান্য কাজ, এটাই আর কি। এগুলো আপনার সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন কম্পিউটারটা। তারপরে ভেতরে যে কাজ সেটা আমি আপনার দেখাইতেছি। প্রতিটি কম্পিউটারে দেখবেন এরকম রান অপশন অনেকে ইউজ করে থাকে। তো যাদের নাই, যারা না জানে এটা কীভাবে আনে, তাদের জন্য আমি এটা দেখাইতেছি। আপনারা উইন্ডোজ বারে যাবেন, স্টার্ট বারে, এখানে যেয়ে সার্চ অপশনে লিখবেন রান, RUN। এখান থেকে আপনারা এটা ধরে এখানে কপি করতে পারবেন। এক সিস্টেম গেল। আরেক সিস্টেম হচ্ছে Windows+R অপশন। যদি আমি চাপ দিই তাহলে এরকম আসবে। এখানে আসার পরে আমরা এখানে লিখব টেম্প, TEMP। ছোট্ট একটা বিষয়, অনেকে জানা আছে, তারা না জানেন তাদের জন্য। এটা লেখে ওকে করলে এক ধরনের ভাইরাস আসবে। আমি কিছুক্ষণ আগে ক্লিন করছি যার কারণে এটা কম আছে। আবার লিখবেন, কি লিখবেন, এই দেখুন %10%, এটা লিখে ওকে করবেন। দেখুন অনেক ভাইরাস জমে গেছে। এগুলো কিন্তু মৃত ভাইরাস আর কি, কিন্তু কম্পিউটারকে বাড়ি করে, স্লো করতে এটা বেশ কার্যকরী। যার কারণে এগুলো আমরা ক্লিন রাখার চেষ্টা করব। আবার লিখবেন প্রিফেক্ট, PREFECH। সরি, অতিরিক্ত শব্দের কারণে অবশ্যই আপনাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু আমি কিছু করতে পারবো না, কারণ আমি যেখানে কাজ করতেছি তার পাশে বিশ্ব রোড থাকার কারণে আমার এই প্রবলেমটা হয়। দেখুন এখানে কী পরিমাণ জমে গেছে। এগুলো সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন। আরও কিছু উপায় আছে, আমি আপনাদের দেখাবো। টি লিখে এখন মেন যে কথাটা আমি এখন বলবো সেটা কিভাবে আপনি কম্পিউটারকে স্পিড বাড়াইতে পারেন, গতি বাড়াইতে পারেন। এখানে আপনারা লিখবেন সার্ভিসেস,
VICES services.msc। আপনারা বানানটা লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, যখন আমি এটা ওকে করব তখন আমার সামনে এমন একটা উইন্ডো আসবে। এখানে আপনারা খুঁজবেন কোথায় সুপারফাস্ট অপশনটি লেখা আছে। হ্যাঁ, এখানে লেখা আছে সুপারফাস্ট। এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখানে অটোমেটিক দেওয়া আছে, এখানে যাবেন। এখান থেকে এটা অটোমেটিক্যালি আছে, আমি এটা ডিসেবল করে দেব। স্টপ, অ্যাপ্লাই। ওকে, এটা এখন ডিসেবল হয়ে গেছে। আরেকটি কাজ করব, আমরা যারা উইন্ডোজ আপডেট থেকে আপডেট বন্ধ করে রাখি, এটা আমরা এখান থেকে বন্ধ করে দেব। উইন্ডোজ আপডেট ডিসেবল, অ্যাপ্লাই। ওকে, বাস এটুকু কাজ যদি আপনারা করে রাখেন তাহলে আমি আশা করব আপনার কম্পিউটারটি অবশ্যই আগের চেয়ে অনেক ভালো সার্ভিস দিবে। তো আমাদের কী করতে হবে, সবসময় র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, কুলিং ফাইল এগুলো আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব। আর কম্পিউটারের যে কাজগুলো সেগুলো সফটওয়্যারের এই রানের ভিতরে যে অপশনগুলো আমি দেখাইলাম আর লাস্টের যে অপশনটা দেখাইলাম, এগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনার কম্পিউটারটি আগের চেয়ে ভালো সার্ভিস দিবে, এটা আমি আশা করি। আসসালামু আলাইকুম।